হ্যালো ভিউয়ার্স, আমরা সময় এবং দূরত্বের অঙ্ক করেছি দুটো পার্ট। এছাড়াও আমি ডিসক্রিপশনে আরো 5খানা ভিডিও লিংক দিয়েছি, সেগুলো দেখলে সময় এবং দূরত্বের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে এবং যেখান থেকে অঙ্ক পড়ুক তোমরা পারবে। সময় দূরত্বের ঠিক সেকেন্ড কনসেপ্ট বলা যেতে পারে যে ট্রেন সংক্রান্ত অঙ্ক। একই কনসেপ্ট, শুধু এখানে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হয়ে যায় ট্রেন সংক্রান্ত অঙ্কের। তো আজকের আমরা একদম বেসিক থেকে, জিরো লেভেল থেকে, যারা এখনো পর্যন্ত অঙ্ক করেনি তাদের জন্য যথেষ্ট এই ভিডিওটা। আর যারা অলরেডি প্রিপারেশন নিয়ে আছে, পরীক্ষার জন্য প্রস্তুত, তাদের জন্য তো খুবই কাজে লাগবে। তো একবার তাদের রিপিট হয়ে যাবে। ওকে, তো চলো আজকে দেরি না করে প্রথম কোশ্চেনে চলে যাই। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করো, যারা অন্তত চ্যানেলে জানে না, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, একটি ট্রেন এত কিমি গতিতে চলছে, এত সেকেন্ডে একটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে যেটা আমি বলেছিলাম, কি বলেছি, যে একটা ফ্যাক্টর আলাদা। সেই ফ্যাক্টরটা কি? শুধুমাত্র এইটা ধরো একটা ল্যাম্প পোস্ট, এখানে একটা ট্রেন ক্রস করলো, তাহলে এটা ধরে নাও ট্রেন। তাহলে ট্রেন যদি এটা ক্রস করে, তাহলে এই যে ট্রেনের দৈর্ঘ্য সেই বরাবর ক্রস করবে, হ্যাঁ কি না? তার মানে আমি আরেকবার যদি করি, ট্রেনটা ধরো এখানে আছে, এখান থেকে যাচ্ছে এইদিকে 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 যাচ্ছে। যখন এই ল্যাম্প পোস্টটাকে অতিক্রম করলো, তখন এই রকম অতিক্রম করা মানে কি, এই লেজটা ক্রস করা। লেজ যতক্ষণ না ক্রস হবে লাস্ট বগিটা, ততক্ষণ তো অতিক্রম করা নয়। তাহলে আলটিমেট কোনো একটা ল্যাম্প পোস্টকে, কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? অতিক্রম করা মানে হলো ট্রেন নিজের দৈর্ঘ্যের পথটাকে অতিক্রম করা। সিম্পল জিনিস। এরপরে যদি আমি বলি একটা ব্রিজ, তাহলে এটা ধরে নাও একটা ব্রিজ। তাহলে এই ব্রিজটার ওপর থেকে আমার কি যাচ্ছে? ট্রেন যাচ্ছে। আর ট্রেন যখন গেল, তাহলে আলটিমেট এইটা হচ্ছে কি ট্রেন, এইটা হচ্ছে কি ট্রেন, আর এইটা হচ্ছে কি আমার ব্রিজ। তাহলে এই যে ট্রেনটা, ধরে নিচ্ছি রাস্তাটা এইরকম, তাহলে ট্রেন আসছে আমার এইদিকে, ট্রেন আসছে এইদিকে, তাহলে ট্রেন এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে গিয়ে আমার ট্রেনটা ক্রস করে গেল। যখনই ক্রস করলো, তো আলটিমেট যদি বলে যে ব্রিজটাকে ক্রস করতে, তাহলে ব্রিজটাকে ক্রস করা মানে কি? ব্রিজটাকে ক্রস করা মানে হলো যে এই ব্রিজের দৈর্ঘ্য আর সঙ্গে এটা কি না, ট্রেনের দৈর্ঘ্য। ব্যাস, তাহলে দুটো দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্যের মধ্যে আর অন্যান্য গতিবেগের অঙ্কের মধ্যে এই পার্থক্য। ব্যাস, তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর একটা কি কাজ করে না, আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ কিরকম, যে এই একটা ট্রেন এই দিকে যাচ্ছে, আর একটা মানুষ, একটা ব্যক্তি, সে ওই দিকে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে? একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যাবে। কিরকম বিয়োগ হয়ে যাবে? ট্রেনের গতিবেগ মাইনাস ব্যক্তির গতিবেগ। ব্যাস। আর যদি একই দিকে গেলে বিয়োগ হয়ে গেল। আর যদি বিপরীত দিকে যায়, কারণ এই ব্যক্তিটা যদি এই দিকে যায়, তাহলে ট্রেন যাচ্ছে এইদিকে, লোক যাচ্ছে এইদিকে, তাহলে কি হয়ে যাবে? আপেক্ষিক গতি আমার যোগ হয়ে যাবে। তাহলে এইটাও কিন্তু নর্মাল যেরকম আমাদের গতিবেগের অঙ্ক তার মতোই। তো এই ট্রেন সংক্রান্ত অঙ্কের মধ্যে আমরা এই আপেক্ষিক গতি রিলেটেড অঙ্ক পাবো, আর এই ট্রেন আর ব্রিজ এই দুটো কনসেপ্ট আলাদা পাবো। তো চলো প্রথম কোশ্চেন থেকে, একদম নর্মাল কোশ্চেন থেকে আমরা শুরু করি। কি বলছে, একটি ট্রেন এত কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে এবং এত সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। এটা দেখে মনে হচ্ছে যেন ট্রেনের অঙ্ক, জাস্ট নামে মাত্র ট্রেন দিয়েছে, কিন্তু এটা ট্রেনের কোনো কাজে লাগবে না, নর্মাল কিসের অঙ্ক। তাহলে দেখো, আমার স্পিড দেওয়া আছে 45 কিমি পার আওয়ার, তাহলে 45 কিমি পার আওয়ার এইটা। আর টাইম দেওয়া আছে কত না, 64 সেকেন্ড। এখন কতটা দূরত্ব অতিক্রম করবে? ডিস্টেন্স মানে কত? স্পিড ইন্টু টাইম। ব্যাস, স্পিড কত? স্পিড হচ্ছে গিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা কি আছে? ঘন্টাতে আছে। এই এককগুলো ক্লিয়ার করতে হবে। ঘন্টা, কিন্তু দেখো এটা সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ডে থাকলে এইটাকে আমাকে কি করতে হবে? 36 দিয়ে ভাগ করে ঘন্টাতে আনতে হবে। ব্যাস, এইটাই হচ্ছে কি কাজ। আর অঙ্কের মধ্যে কিচ্ছু ফ্যাক্টর নেই। এরপরে সিম্পল জাস্ট কাটাকুটি করব। কাটাকুটি যদি করি, তাহলে আলটিমেট আমার চলে আসবে কত না, 12/15, তার মানে 0.8 কিলোমিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রেন
এত মিনিটে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এত কিলোমিটার অতিক্রম করতে এখানেও দেখো ট্রেন নামমাত্র ট্রেন দেওয়া আছে, ট্রেনের কিছু কাজে লাগবে না। ট্রেনের অঙ্ক মানেই যে সবসময় সবসময় আমার ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে তা কিন্তু না, অঙ্ক পড়ে বুঝতে হবে যে 60 মিনিটে এত কিলোমিটার যাচ্ছে, তাহলে এত কিমিতে, তাহলে সিম্পল তুমি যদি ঐকিক নিয়মে যদি করো, দেখো 45 কিমি পথ যাচ্ছে কত, 60 মিনিটে। 45 কিমি পথ যাচ্ছে আমার 60 মিনিটে, তাহলে 105 কিলোমিটার যাবে কত মিনিটে, 60 / 35 ইন্টু কত, 105। 35-এর সাথে কাটাকুটি করলে 3, 60 কত, 180। 180 মিনিট। ব্যাস, তুমি বলো ট্রেনের কোনো কাজে লাগবে? এখানে ট্রেনের জায়গায় বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে। তার মানে ট্রেনের অঙ্ক মানে এই যে সবসময় তোমার ট্রেনের দৈর্ঘ্য কাজে লাগবে তা কিন্তু বোকামি করলে হবে না। দুইটি ট্রেনের গতি এত, দ্বিতীয় ট্রেন 4 ঘন্টা এত কিমি যায়, প্রথম ট্রেনের গতির কত? তাহলে দ্বিতীয় ট্রেনের আমি যদি লিখি, দ্বিতীয় না, আগে অনুপাতটা লিখি, প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের অনুপাত কত, গতির অনুপাত 7:5। ওকে, দেওয়া আছে। এবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমি বার করব, তাহলে বলো দ্বিতীয় ট্রেনের গতিবেগ কি করে বার করব? 4 ঘন্টায় যাচ্ছে 400 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যদি 400 কিলোমিটার যায়, গতিবেগ বলতে কত, ডিস্টেন্স বাই টাইম, তার মানে হয়ে গেল 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, 100 কিলোমিটার। আর দ্বিতীয় ট্রেনের অনুপাত কত, 5, তার মানে 5-এর মান 100, হ্যাঁ কি না? তাহলে দ্বিতীয় ট্রেনের অনুপাত 5, তাহলে আর আমার বেরিয়েছে কত, 100, তাহলে 5-এর মান 100, 5-এর কত গুণ, 20 গুণ, তাহলে 7-এরও কত গুণ করব, 7-এরও আমি 20 গুণ করব, 20 গুণ করলে 7 দুগুণে 140। তাহলে আমার বলেছে প্রথম ট্রেনের গতি কত, প্রথম ট্রেনের গতি হয়ে গেল অপশন নাম্বার সি, 140। কি করে করলাম, কনসেপ্ট দিয়ে, একদম বেসিক জিনিস দিয়ে। কারণ এখানেও দেখো ট্রেন কাজে লাগলো না, এখানে নামমাত্র ট্রেন, এখানে দুটো গাড়ি দিতে পারতো, মানে বাস দিতে পারতো, প্রথম বাস দ্বিতীয় বাস। তার মানে ট্রেন মানেই যে সব সময় যে তোমার ট্রেনের দৈর্ঘ্য কাজে লাগবে তা কিন্তু মোটেই নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন আবার বলছে, এত কিমি গতিতে চলমান একটি ট্রেন 33 সেকেন্ড একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এরপরে দেখো আমরা ট্রেনের অঙ্ক আসলাম, যে হ্যাঁ এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমার কাজে লাগবে, মানে বার করতেই তো বলেছি, তার মানে তো কোনো কিছু করার নেই। তাহলে এবার আমাকে বলো যে গতিবেগ দেওয়া আছে আর মিটারে বার করতে বলেছে, কিলোমিটারে আছে, তাহলে স্পিড কি করব, 60টাকে কি করে দেবো না, 5/18 দিয়ে ভাগ করব, তাহলে 6 × 6 × 10 = 60 আর 6 × 3 = 18, তার মানে গতিবেগ হয়ে গেল 50/3। ক্লিয়ার? কি হয়ে গেল না, মিটার পার সেকেন্ড। এরপরে কি বলেছে, এই মানেটা কি, মানেটা কি, 50/3 মিটার পার সেকেন্ড মানেটা কি, মানে হচ্ছে কি কি না, 1 সেকেন্ডে যায় 50/3 মিটার, তাই তো? এবার বলেছে 33 সেকেন্ডে কত যাবে, 33 সেকেন্ডে যাবে, জাস্ট সিম্পল ভাবে 33 দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ কি না? তাহলে 5 11, 11 5 55, 550। তার মানে আমি কি বলেছি, একটি খুঁটিকে অতিক্রম মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য করা, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 550 মিটার। নেক্সট কোশ্চেন, দুটি স্থানের মধ্যে দূরত্ব একটি 80 কিলো, হ্যাঁ মধ্যে দূরত্ব একটি ট্রেন এত কিমি গতিতে যাওয়ার সময় এবং 40 কিমি গতিতে ফেরার সময় অতিক্রম করে, যদি যাত্রার মোট সময়, তুমি দেখো এখানেও কিন্তু সেম নামমাত্র ট্রেন দেওয়া আছে, ট্রেনের কোনো রকম কাজে লাগবে না। আমি আগের দিনের যে সময় দূরত্ব অতিক্রম করে অঙ্ক করিয়েছিলাম, সেখানে ডিস্টেন্সের সূত্র কি ছিল, ডিস্টেন্সের সূত্র ছিল s1 s2 s1 s2 আর s1 মাইনাস s2 ইন্টু কি ছিল না, মোট সময় ছিল, আমি অঙ্ক করিয়েছিলাম। দেখো এখানেও সেম অঙ্ক, নামমাত্র ট্রেন, ট্রেনের জায়গায় কি দিতে পারতো, বাস দিতে পারতো, ট্যাক্সি দিতে পারতো, সাইকেল, বাইক, কোনো চাপের ছিল না। তাহলে s1 বলতে কত না, প্রথমটা গতিবেগ আর কি, প্রথমটা যেটা বেশি সেটাই সোজা কথা, তার মানে 80। আর s2 কত, s2 হচ্ছে কি 40, আর এটা s1, তাহলে কত হয়ে গেল 80 মাইনাস 40, আর টোটাল সময় কত, 6 ঘন্টা, টোটাল সময় 6 ঘন্টা। তার মানে এখানে হয়ে গেল কত, 80 আর 40 রেখে দিলাম,
এখানে যোগ করলে কত হচ্ছে 120 ইন্টু 6 40, 3 3 2 আর 8 2 16, 160 কিলোমিটার। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো, আর আগের দিনের ভিডিও দেখো, এর ডেসক্রিপটিভ ওয়েও তো করে দিয়েছিলাম, তো আজকের আর ডেসক্রিপটিভ করবো না, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে দিলাম। একটি 180 মিটার লম্বা ট্রেন 90 কিমি গতিতে চলছে। একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগে? এবার দেখো, সময় বার করতে বলেছে। আগের অঙ্কটাতে এইটা দেখো, ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছিল, আর এই অঙ্কে আমার সময় বার করতে বলেছে। কোনো অসুবিধা নেই, কারণ একটা ব্যক্তিকে অতিক্রম করা বা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে যদি আমরা টাইম বার করি, তাহলে ডিস্টেন্স বাই কি স্পিড, তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্সটা হয়ে যাবে তখন ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা। তাহলে ডিস্টেন্স হয়ে গেল 180 মিটার। আর স্পিড, এই স্পিডটাকে কিন্তু কনভার্ট করতে হবে, কেন, এখানে মিটারে আছে। আর তাহলে স্পিড ইজ ইকাল টু 90, কিন্তু এখানে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 18 পাঁচে, তাহলে 5 5-এ 25 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিডের জায়গায় কি করে দেবো, 25। এইটুকুনি কনভার্ট গুলো কিন্তু পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে, এখানে অ্যাকুরেসি নিয়ে আসে। পরীক্ষার হলে তুমি হট করে যদি কনভার্ট যদি মাথায় মনে না আসে, তাহলে কিন্তু তোমার অঙ্ক মিলবে না, পরবর্তী অঙ্কগুলো প্রবলেম হবে। তাহলে এবারে 25 দিয়ে যদি ডাইরেক্ট কাটো, 25 সাথে কত হয় 75, দশমিক খায় 0, 50, 25 দুয়ে তাহলে 7.2। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, 7.2। ক্লিয়ার? সাতের দাগেরটা, একটি 150 মিটার লম্বা ট্রেন এত মিটার লম্বা খালকে 7 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখো, এখানে এবারে নতুন একটা কনসেপ্টের ধারণা চলে আসলো, সেটা হচ্ছে কি ট্রেনও আছে, আবার এত মিটার লম্বা একটা খালও আছে। খাল হতে পারে, ব্রিজ হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, একই কনসেপ্ট, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি আমি ডিস্টেন্স যদি বলি, তাহলে কত হয়ে গেল, 150 প্লাস 102, এইটা খেয়াল রাখতে হবে, আর কিছু নয়। তাহলে 252 হয়ে গেল আমার মিটার টোটাল দূরত্ব। এবারে বোঝায় 7 সেকেন্ডে অতিক্রম করছে, গতিবেগ কত, তাহলে স্পিড বলতে কত বোঝায়, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, ডিস্টেন্স কিন্তু এখন 252, কারণ এখানে কোনো খালকে অতিক্রম করা, ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানেই অ্যাকচুয়ালি টোটাল দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে কত সেকেন্ডে, 7 সেকেন্ডে। ব্যাস, এ করে দিলাম। এরপরে তাহলে কি বলছে, যেহেতু আমার মিটার পার সেকেন্ডে আছে, তাহলে কিন্তু আর কনভার্ট করতে হবে না। দেখো, এখানে মিটার, এখানেও সেকেন্ড, তাহলে ব্যাস যেটা ভাগ করে মিলবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। 7 3 কত, 21, 4, তাহলে হয়ে যাচ্ছে কত, 7 3 21, 4, 7 6 কত, ব্যাস হয়ে গেল 42। তার মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে 36 মিটার পার সেকেন্ড। একটি 110 মিটার লম্বা ট্রেন এত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। 180 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে দেখো, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আবার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে বলেছে কত সময় বার করতে বলেছে, তাহলে টাইম ইজ ইকাল টু কত, ডিস্টেন্স বাই স্পিড। এখন ডিস্টেন্স বলতে এখানে আমার কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বলতে আগের অঙ্কটা কেয়ার করে দেখো, স্পিড বার করতে বলেছিল, আর এই অঙ্কটাতে কি বার করতে বলেছে, টাইম বার করতে বলেছে, সেম জিনিস কিন্তু। তাহলে ডিস্টেন্স বলতে কিন্তু এখানে আমার যোগ হয়ে যাবে, কারণ আমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি, প্লাস হয়ে যাচ্ছে সেতুর দৈর্ঘ্য, মানে 180, তাহলে 290 হয়ে যাচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে এটা হয়ে গেল কত, 290 ডিভাইডেড বাই স্পিড, স্পিড কত, 90 কিলোমিটার। তাহলে স্পিডটাকে কি করব না, 5/18 দিয়ে আমরা গুণ করব, কারণ মিটার পার সেকেন্ডে আনতে হবে। কিলোমিটার প্রতি ঘন্টা আছে 18 5, তার মানে হয়ে গেল 5 5 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা জাস্ট 25 দিয়ে ভাগ করব, ব্যাস হয়ে যাবে। এবারে যারা ভাগ করলে কত হচ্ছে, 25 যদি আমি করি, 25 একে 25, 4, 25 একে 25, 15 হাতে 15 মানে 150, মানে 25 6 150, 11.6। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর, একদম। তার মানে এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে যদি করো, তাহলে পরীক্ষার হলে, আমি তোমাদেরকে বলেছি যে সুবীর দাস স্যারের বই কিন্তু বারবার বলছি, উদাহরণ আর অনুশীলন যা আছে এ টু জেড অঙ্ক করো, দেখে দেখেই প্র্যাকটিস করো, তাতেই হবে। একবার কেন, দুবার ধরে প্র্যাকটিস করো, যত অভ্যাস করবে,
বই দেখে হোক নিজে হোক অটোমেটিক্যালি পরীক্ষার হলে কনফিডেন্স আসবে। তারপরে পরীক্ষার 1 মাস বাকি থাকবে, শুধুমাত্র প্র্যাকটিস সেট করবে, 30টা প্র্যাকটিস করবে, ব্যাস স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। 9 দাগেরটা কি বলছে, একটি 110 মিটার লম্বা ট্রেন এত কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে, বিপরীত দিক থেকে এত কিমি গতিতে আসা একজন লোককে অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে, বিপরীত দিক থেকে আসছে, তাহলে আমার ট্রেন যাচ্ছে এইদিকে আর লোক আসছে, মানে লোকটা এই লোক আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কাজ করবে, হ্যাঁ কি না। আপেক্ষিক গতিবেগ বিপরীত দিক থেকে আসলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 60 প্লাস 6, তার মানে হয়ে গেল 66 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে এটাকে কি করব, আমি 5/18 দিয়ে কি করব, না গুণ করে দেবো, হ্যাঁ কি না। 5/18 দিয়ে যদি গুণ করি, তার মানে 6 বার গেলে 11, 6 3, 5 3 55/3 কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল। ব্যাস আমি আপেক্ষিক গতিবেগটা করে নিলাম। এরপরে কি ব্যক্তি বলেছে, ব্যক্তি বা একজন লোক বলেছে, তাহলে লোককে অতিক্রম করা যা আর ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাই জিনিস। তাহলে বলেছে কত সময় লাগবে, টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, স্পিড সরি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ কিনা। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স কিন্তু আমার হচ্ছে 110 মিটার, ডিস্টেন্স হচ্ছে কত 110 মিটার, আর স্পিড কত, স্পিড তো আমি কনভার্ট করে নিয়েছি 55/3, 3টা উপরে উঠে যাবে, 55 দিয়ে কাটলে 2 আর 3টা উপরে উঠে যাবে, তাহলে 2 ইন্টু 3 মানে কত হয়ে যাচ্ছে, না 6 সেকেন্ডে। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার। 10 দাগেরটা দেখো, যে একটি 125 মিটার লম্বা একটি ট্রেন একজন ব্যক্তিকে যথাক্রমে অতিক্রম করে, যিনি ট্রেনের দিকে এত কিমি গতি 10 সেকেন্ডে হাঁটছেন। আচ্ছা মানে অ্যাকচুয়ালি কি হলো, কথাটা একটুখানি ঘুরে গেল, মানে 125 মিটার লম্বা ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করে, যিনি অ্যাকচুয়ালি এখানে হবে লাইনটা, যিনি হাঁটছেন ট্রেনের দিকে 5 কিলোমিটার গতিতে। না 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 না, অ্যাকচুয়ালি কথাটা একটুখানি অতিক্রম করে, হ্যাঁ এই 10 সেকেন্ডে কথাটা এখানে হবে, ঠিক আছে, 10 সেকেন্ডে কথাটা এখানে হবে, যে 125 মিটার লম্বা একটি ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে। ওকে, ওকে, তাহলে অতিক্রম করে 10 সেকেন্ডে। ওকে, এবারে যিনি ট্রেনের দিকে এত কিলোমিটার গতিতে হাঁটছেন, হ্যাঁ এবারে লাইনটা অ্যাকচুয়ালি ঠিক হলো। ব্যাস, তাহলে ট্রেনের গতি কত, তাহলে সিম্পল জিনিস ভাবে করব, কি রকম ভাবে, জাস্ট আর কিছুই নয়, যে আপেক্ষিক গতি বার করতে হবে। কেন আপেক্ষিক গতি বার করতে হবে, কারণ ট্রেনের দিকে হাঁটছে, ট্রেনের দিকে হাঁটলে কি হয়ে যায়, তাহলে আলটিমেট জাস্ট বিয়োগ হয়ে যায়। তাহলে আমি যদি ধরি ট্রেনের বেগ যদি ধরি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর ব্যক্তির গতিবেগ কত, ব্যক্তির গতিবেগ আমার দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই দুটো মিলিয়ে যদি আমি একেবারে আপেক্ষিক গতি বার করি, তাহলে আপেক্ষিক গতি কি হয়ে যাবে, না x মাইনাস 5, হ্যাঁ কি না, সিম্পল জিনিস। কিন্তু x মাইনাস 5টাকে আমাকে করতে হবে কত, x মাইনাস 5টাকে 5/18 দিয়ে গুণ করে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এটা তো কিলোমিটার প্রতি ঘন্টা আছে, হ্যাঁ কি না, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। এরপরে সিম্পল জিনিস, এটা হচ্ছে কি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি, স্পিড। এইবার বলো ডিস্টেন্স, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনের নিজের দৈর্ঘ্য কত, ট্রেনের নিজের দৈর্ঘ্য হলো 125। আর এই যে স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড বলতে কোনটা, আপেক্ষিক স্পিডটা কিন্তু এখানে বসবে। তাহলে এখানে এবার দেখো আস্তে আস্তে কিন্তু অঙ্কটা হচ্ছে, মানে জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে স্টেপ বাই স্টেপ যেহেতু করাচ্ছি, মাথার মধ্যে আশা করি ঢুকছে। তাহলে আমরা করছি যে এখানে করলাম ডিস্টেন্সটা আমরা বসিয়ে দেবো এখানে, ডিস্টেন্সটা করলাম 125, আর স্পিডটা করব কোনটা, কারণ এই স্পিডটা করব, হ্যাঁ কি না। তাহলে স্পিডটা হয়ে যাবে x মাইনাস 5, 5/18।
ক্লিয়ার? এরপরে টাইম কত সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এই হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের সমীকরণ, আর কিছুই নয়। এরপরে তাহলে কি করণীয় আছে? এরপরে যে করণীয়টা আছে সেটা হচ্ছে কি একদমই সিম্পল, সেটা হচ্ছে কি আর 5/18টা আমি যখন উল্টে দেবো তখন কি হয়ে যাবে? সিম্পল ব্যাপার, আলটিমেট ওপরে চলে যাবে 18, নিচে চলে আসবে কত? 5। ঠিক আছে, 5/18টা আমি কেটে দিয়ে 18/5 করে দিলাম। ওকে, কারণ এখানে আমার কি ছিল? 5/18 ছিল, তাহলে 18টা আমি ওপরে তুলে দিলাম। ব্যাস, এরপরে আমরা জাস্ট কাটাকুটি। কিরকম কাটাকুটি করব? 5 বার গেলে কত? 5, 25, 5 বার গেলে কত? 2, 5 বার গেলে 5, আর 2 বার গেলে কত? 9, 9 5, তাহলে x মাইনাস 5টা চলে গেল কত? বাঁদিকে, আর এদিকে 5 পড়ে আছে, এদিকে 9 পড়ে আছে, 5 9 কত? 45। এবারে 5টা এই পারে চলে আসলে কি হয়ে গেল? যোগ হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 50। এরপরে প্রশ্ন হচ্ছে কি x এর ভ্যালুটা তাহলে কি আসবে? কিলোমিটার প্রতি ঘন্টা। কেন বলতো? কারণ আমাদের x এর ভ্যালুটা কি এককে ধরা ছিল? এটা, তার মানে আলটিমেট হয়ে গেল 50 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সিম্পল জিনিস, ব্যাস। এরপরে 11 দাগেরটা কি বলছে? একটি ট্রেন এত মিটার এবং এত মিটার দুইটি সেতুকে যথাক্রমে এত সেকেন্ড অতিক্রম করে। তাহলে এতক্ষণ ধরে কি করছিলাম? একটা ব্যক্তিকে অতিক্রম করছিল। এতক্ষণ ধরে করছিলাম একটা সেতুকে বা একটা ব্রিজকে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছিল। এখন দেওয়া আছে দুটো সেতুকে অতিক্রম করছে। তাহলে এখানে আর অন্য কোনো কনসেপ্ট থাকবে না। ট্রেন তো একটাই, ট্রেন তো একটাই, তাহলে তার গতিবেগ কি হবে? চেঞ্জেস হবে কি? চেঞ্জেস কিন্তু হবে না। তার গতিবেগ প্রথম ক্ষেত্রেও যা থাকবে, তার গতিবেগ দ্বিতীয় ক্ষেত্রেও তাই থাকবে। গতিবেগ 1 আর গতিবেগ 2 একই থাকবে। তাহলে গতিবেগ 1 বলতে কি বোঝায়? দূরত্ব 1 বাই, তাহলে সরি মানে গতিবেগ বলতে দূরত্ব বাই টাইম, তো স্পিড কেন? গতিবেগ বলতে দূরত্ব বাই টাইম, আর দূরত্ব বাই টাইম টু, হ্যাঁ কি না? এখানে বলো দূরত্ব বলতে কোনটা? ব্যক্তিকে সেতুকে অতিক্রম করছে, এখানে সেতু আছে, তাহলে সেতুকে অতিক্রম করছে এত মিটার দৈর্ঘ্যে দুটি সেতুকে এত সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দৈর্ঘ্য বলতে এখানে কি হয়ে যাবে? তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে, কারণ ট্রেনের দৈর্ঘ্যটাই তো বার করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমাকে ধরে নিতে হবে কত? না এক্স। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স ধরো, তাহলে এখানে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা বা সেতুকে অতিক্রম করা মানে কি? ট্রেন প্লাস সেতু। তাহলে এখানে হয়ে যাবে ট্রেন প্লাস 600। 600টা কি? এই দেখো 600 প্রথম সেতু, ডিভাইডেড বাই কত সময় লেগেছে? প্রথম সেতুটাকে 80 সেকেন্ড সময় লেগেছে, 80 দিয়ে ভাগ। দ্বিতীয় ডি, ডি বলতে কি? দ্বিতীয়টার দৈর্ঘ্য, দ্বিতীয়টার দৈর্ঘ্য বলতে কি বোঝায়? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য কত? 200, তার মানে 200 হয়ে গেল, ডিভাইডেড বাই টাইম, টাইম কত? দ্বিতীয়টা 40 সেকেন্ড। ব্যাস, এই তো সিম্পল জিনিস। 40 দিয়ে কাটাকুটি করবো 2, তার মানে হয়ে গেল এক্স প্লাস 600 ইজিক্যাল টু 2x প্লাস 400, এদিকে এক্স চলে আসলে ব্যাস 200। ব্যাস, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। দৈর্ঘ্য 200 মিটার। 12 দাগেরটা কি বলছে? যে একটি ট্রেন এত কিমি প্রতি ঘন্টা গতিতে 8 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি এবং এত সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে দেখো এই অঙ্কের অঙ্কে কি ছিল? যে দুটো সেতুকে অতিক্রম করেছে। এই অঙ্কে আবার দুটো সেতুকে নয়, একটা হচ্ছে কি বৈদ্যুতিক পোস্ট বা মানে জাস্ট একটা সিঙ্গেল পোস্ট বা খুঁটিকে অতিক্রম করেছে, আর 32 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। এদের মধ্যে পার্থক্য কি? যে প্ল্যাটফর্মকে অতিক্রম করা আর বৈদ্যুতিক পোস্টকে অতিক্রম করার মধ্যে পার্থক্য হচ্ছে কি বৈদ্যুতিক পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর এই প্ল্যাটফর্মে অতিক্রম করা মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এই তো পার্থক্য, আর তো কিছু নয়। তাহলে এখন যদি আমরা সিম্পল ভাবে যদি জিনিসটাকে বিচার করি, যে ট্রেনের দৈর্ঘ্য প্রথম বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করেছে, তাহলে বৈদ্যুতিক খুঁটিকে যদি অতিক্রম করে তার মানে তো আমি ট্রেনের দৈর্ঘ্য পেয়েই যাব। কারণ বৈদ্যুতিক খুঁটি যদি আমি ধরি, যে খুঁটির রেসপেক্টে যদি ধরি, কত সেকেন্ড অতিক্রম করছে? 8 সেকেন্ডে। তাহলে আমি যদি ধরি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম,
স্পিড কত? স্পিড 69, মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে গুণ, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা আছে, 5/18 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। আর কত সেকেন্ড অতিক্রম করছে? টাইম কত? 8 সেকেন্ড। তাহলে এই যে ডিস্টেন্সটা পেলাম, এই ডিস্টেন্সটা কিসের ডিস্টেন্স হয়ে যাবে? না ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে। কেন বলতো? কারণ খুঁটির রেসপেক্টে যে দূরত্বটা ট্রেন অতিক্রম করে সেটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব? কাটাকুটি করব, আর কিছুই নয়। দুবার, তিনবার গেলে 6, তিনবার গেলে 23, দুবার গেলে 3, দুবার গেলে 4, 23 আর 5-এ কত? 23 5-এ 115, 460। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 460/3। বোঝা গেল? তাহলে খুঁটির রেসপেক্টে যে দূরত্বটা যায় সেটা হলো স্পিড ইন্টু টাইম, তাহলে এটা কাটাকুটি করে হলো 460, আর যে দূরত্বটা সেটাই হলো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আসবো, যে 32 সেকেন্ডে কি করছে? না প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 32 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি দূরত্বটা ধরি স্পিড ইন্টু টাইম, হ্যাঁ কি না? ব্যাস, খুব ভালো কথা। এরপরে বলো দ্বিতীয় ক্ষেত্রে যে দূরত্বটা পাবো সেই দূরত্বটা কার? সেই দূরত্বটা হবে ট্রেন প্লাস কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, হ্যাঁ কি না? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে স্পিড কত? ট্রেনের স্পিড তো ভাই একই আছে 69, 5/18 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। টাইম কত? টাইম হচ্ছে দেখো 32 সেকেন্ড। যেহেতু এটা কার ক্ষেত্রে ধরছি? এটা ধরছি আমি প্ল্যাটফর্মের ক্ষেত্রে, প্ল্যাটফর্মের রেসপেক্টে ধরছি। ওকে, তাহলে প্ল্যাটফর্মের রেসপেক্টে ধরছি, টাইম হয়ে গেল 32। এরপরে আমরা তাহলে কি কাটাকুটি করব? তাহলে 6 আর 23, এটা হয়ে গেল কত? 3, এটা হয়ে গেল 16, তাহলে 115 আর 16, তাই তো? বাপরে বাপ! তাহলে এটা একটুখানি মুখে মুখে গুণ না করলেও রাফে করে নিতে হবে, কিছু করার নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে ধরো 1840/3। তাহলে এই যে 1840/3টা আসলো, সেটা কি আসলো? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম আসলো 1840/3। এরপরে দেখো ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেছি। ট্রেনের দৈর্ঘ্য কি হয়েছে? অলরেডি পেয়ে গেছি। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেট কি হয়ে যাবে? প্ল্যাটফর্মটা পেয়ে যাব। তাহলে 1840/3 মাইনাস 460/3। দেখো এগুলোর কিন্তু শর্টকাট একটা আছে, ডাইরেক্ট ফর্মুলা আছে। আর যেহেতু বেসিকটা করাচ্ছি বলে তোমাকে কিন্তু দেখো, আমি এত লিখে লিখে করাচ্ছি বলে তোমার যখন অঙ্ক জানা থাকবে তুমি তো ডাইরেক্ট এই লাইনে চলে আসবে, ডাইরেক্ট তুমি তো এই লাইনে চলে আসবে, এত কিছু তো দরকার হবে না, তাই না? তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে কত? না 1380/3, কাটাকুটি করলে আবার 460ই আসে। তাহলে 460 মিটার। অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিনে আবার আমরা একটু ডিটেলসে অঙ্ক করব। ওকে।